কারো কাছে যদি নেশাব সম পরিমাণ টাকা থাকে তাহলে তার জন্য কুরবানি ওয়াজিব যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। প্রিয় ভাইরা আমার, কুরবানির ক্ষেত্রে যাকাতের যেমন যে নেশাবটা রয়েছে 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা, যাকাতের ক্ষেত্রে শর্ত হলো 2 বছর অতিক্রম করতে হবে, কিন্তু কুরবানির ক্ষেত্রে 2 বছর নয়, জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ যদি আপনার কাছে সেই সমপরিমাণ টাকা থাকে তাহলে আমার উপর কুরবানি যিনি ওয়াজিব করে দিয়েছেন তিনি কে? আমার ভাইয়েরা, নেশাবটা কি আমরা অনেকেই জানি না নেশাব কাকে বলা হয়। বর্তমানে 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপর সমপরিমাণ যদি কারো কাছে টাকা থাকে এবং তার ব্যবহৃত সম্পদ বাদ দিয়ে যদি বাড়তি কোনো সম্পদ থাকে এটাকে নেশাব বলা হয়। এই সমপরিমাণ টাকা থাকলে আপনাকে যাকাত দিতে হবে। এই সমপরিমাণ টাকা যদি জিলহজ মাসের 3 দিন থাকে তাহলে আপনাকে যাকাত আদায় করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, 52.5 তোলা রূপোর দাম ধরি সর্বনিম্ন বাজার, আমি আজকেও খবর নিয়ে দেখেছি, মোটামুটি 3,500 টাকা মোটামুটি দাম রয়েছে। 3,500 টাকার কম বাজারে ভরি নাই। তাহলে 3,500 টাকা 3500 টাকা যদি করে আমরা বাজার দর যাচাই করতে যাই, 52.5 তোলা রূপোর ভরির দাম আসতেছে মোটামুটি 1,80,000 কিংবা তার প্লাস দাম আসছে। তো এই সমপরিমাণ যদি টাকা 1,80,000 কিংবা তার বেশি যদি টাকা আপনার কাছে থাকে তাহলে আপনাকে অবশ্যই কুরবানি যিনি করার আদেশ করেছেন তিনি কে? সম্মানিত ভাইয়েরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের সামনে কুরবানি। ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, নবীজির কাছে সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? নবীজি বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। অতএব তোমরা কুরবানি করো, অতএব তোমরা কুরবানি করো। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ কুরবানি করব তাতে আমাদের ফায়দা কি? সব জায়গায় তো বাঙালি, সব জায়গায় মানুষরা আমরাও ফায়দা খুঁজতে যায়, এর উপকারিতা কি? সাহাবায়ে কেরামরাও জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যে কুরবানি করবে এই কুরবানির ফায়দা কি? নবীজি বললেন, সাহাবী তোমরা যে কুরবানি করবা, কুরবানি যেন হয় একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা তোমার কুরবানি, তোমার নামাজ, তোমার হজ, যাকাত, এভরিথিং বান্দা যা কিছু ইবাদত রয়েছে লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য। প্রিয় ভাইরা আমার, নবীজি বলেন সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা যদি তোমরা রবের নামে কুরবানি করতে পারো তাহলে তোমরা জেনে রাখো প্রত্যেকটা পশুর পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আমল নামা সওয়াব দান করবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কুরবানি করতে হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জুড়ে পড়ুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার নামাজ, তোমার হজ, তোমার কুরবানি, তোমার যাকাত, বান্দা যা কিছু ইবাদত রয়েছে সব কিছু আমি আল্লাহর জন্য করতে হবে। বান্দা যদি আমি আল্লাহর জন্য তোমার কুরবানি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে পড়ুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, বান্দারে
তোমার কুরবানি, যে কুরবানিটা করবা বান্দা, তোমার কুরবানির গোশত রক্ত মাংস আমার কাছে কিছুই আসবে না। কিন্তু বান্দা যে কুরবানি করবা, এই বান্দা যে কুরবানি করলো তার অন্তরে তাকওয়া আমি রবের কাছে পৌঁছে যাবে। অতএব বান্দা তুমি যদি আমার নামে কুরবানি করে থাকো, আমি আল্লাহ যে অর্ডার করেছি, আমি আল্লাহ যে বান্দার সামনে ওয়াদা করেছি, বান্দা আমার জন্য যদি কোরবানি হয়ে থাকে, কোরবানির পশুর পশমের বিনিময়ে সব আমলনামা বান্দার জীবনে দিয়ে বান্দার জীবনটাকে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিব। আমার ভাইরা, এই কুরবানি করতে হবে আল্লাহর জন্য। অনেকে আছে টাকা পয়সা নাই, অনেকে আছে সম্পদ নাই, কিন্তু চিন্তা করে কুরবানি যদি না দেই পাশের বাসার লোক আমারে কি করে, সমাজে মুখ দেখাবো কেমন করে। প্রিয় ভাইরা আমার, কুরবানি করতে হবে যে কোনো মূল্যে। দরকার হলে অনেক মানুষ আমি প্রমাণ পেয়েছি, আমি নিজের চোখে দেখা অনেক মানুষ কুরবানির আগে কিস্তির মাস্টারের কাছে যায়, বলে ভাই আমাকে 50,000 1 লাখ টাকা কিস্তি দেন। বলে কেন? বলে সামনে কুরবানি, বোঝেন না বিষয়, এটা কুরবানি দেওয়া লাগে। ওরে কিস্তি তুলে হলেও কুরবানি দিতে হবে। তার কারণ মানুষ কি বলবে, সমাজ রক্ষার্থে আমার প্রতিবেশী মানুষ কি বলবে, এজন্য আমাকে কুরবানি দিতে হবে, কিস্তি তুলে হলেও দেওয়া লাগবে। প্রিয় ভাই, আল্লাহ তাআলা তো তোমাকে হারামের জন্য বলে নাই। আল্লাহ বলেন তোরা হারাম টাকা দিয়ে আমি রবের জন্য তুই কুরবানি করবি, গোশত খাবি, ফাও, প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোর জীবনের সওয়াব দিয়ে ভরপুর করে দিব। বলি সুবহানাল্লাহ।